মোল্লাহাটে গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী পলাতক। আল হাফিজ মোল্লাহাট, বাগেরহাট। প্রতিনিধি, ছবি, চিত্র, বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় রহিমা আক্তার ২০ বছর নামে এক গৃহবধূকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার স্বামী সোহেল শেখের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর আনুমানিক ২টোর দিকে উপজেলার চরকান্দি গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিকাল ৫:৩০টার দিকে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রহিমা আক্তার জানান, তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি গত ২ বছর ধরে পিতার বাড়ি তেরোখাদা উপজেলার রামমাঝি গ্রামে বসবাস করে আসছেন। তবে তার স্বামী মাঝে মাঝে সেখানে যাতায়াত করতেন। তিনি আরও জানান, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য জন্ম সনদ প্রয়োজন হওয়ায় মঙ্গলবার দুপুরে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে যান। জাতীয় পরিচয়পত্র চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্বামী সোহেল শেখ ঘরে ঢুকে একটি ধারালো স্যান্ডা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত স্বামী ভ্যানে করে পালিয়ে যায়। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত নারীর শরীরের বিভিন্ন স্থানে অন্তত 10টি কোপের জখম রয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমার ছেলেরা ভর্তি করবো বলে মাদ্রাসায় লাগবে বিদায় আমি নিতে আইছিলাম। কয়টা আপনার? 10টা করতেছে। মানে কি আপনার কি পরিকল্পনা মাইরে ফেলানোর জন্য? এখন আপনি কি করার, এখন কি করবেন আপনি? ফেলাই দিছে মানে লাঠি দিয়ে ফেলাই দিলি পড়ে যে লোকে আমি আর মুক্তি পারি না ঘুরিতে ঘুরি চলতে পারি। এই বাচ্চাকে বাচ্চাকে বাড়ির বাইরে থেকে বহুত কিছু বাচ্চাকে যদি নেটা বেটা জায়গা জমি দিয়ে সময় আমার বাঘের বাড়িতে একটা সময় রওনা দিছি। 4টার সময় মনে করেন বাড়ি এসে 2টার সময় রুম বাইবার পাই। কে করেছে? আপনারা ভিডিও কে প্রাইভেসি নষ্ট ঠিক আছে।